প্রথমে এই ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওটার ফানি কমেন্টস পড়বো। ভাই আপনি আলহামদুলিল্লাহ দেখে কোরবানির গরু বিক্রি হয়ে গেল হরপুর গরুর হাটে। আচ্ছা আপু, এখন তো 2,55,000 টাকা দিয়ে গরুটা কিনে ফেললেন, তো গরু কিনে খুশি আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। আসছিলেন কোথা থেকে? আসছি আমরা হচ্ছে যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে। আমরা দেখলাম অনেকক্ষণ ধরে আপনারা এই হরজতপুর গরুর হাটে এসে অনেক দামাদামি করতেছিলেন, অনেক গরুও দেখলেন, অবশেষে আপনাদের পছন্দ মতো গরুটা তো পেয়ে গেছেন। তো এটা তো কোরবানির জন্য কিনছেন না আপু আপনারা? তো আপনারা সবাই খুশি আছেন গরুটা কিনে? আপু গরু কিনে খুশি তো আপু? দেখাচ্ছিলাম আমরা অনেকক্ষণ ধরে, আপনারাও আমাদের সাথে অনেকক্ষণ ধরে ছিলেন। আপনি কিন্তু অনেক দর্শক কঠিন দামাদামির পর কিন্তু হযরতপুর হাটে কোরবানির গরু বিক্রি হয়ে গেল। দেখে কোরবানির গরু বিক্রি হয়ে গেল হযরতপুর। तो चलिए शुरू करते हैं। হাজারটা ষাঁড় গরুর মাঝে একটা বকনা গরু থাকলে যা হয় আর কি, এটাকেই বলে কুরবানির আগে কুরবানি হওয়া। শালারা এমন ভাবে ভিড় করছে, মনে হয় কতদিন পর খাবার পাইছে। এবারের কুরবানি জায়েজ ও হালাল হবে, কারণ মিয়া খলিফা নিজে কিনছে কুরবানির গরু। বিক্রেতা খুশি, ক্রেতাও খুশি গরু কিনে। গরুর ফুদে মরিচ মাখিয়ে দেন যেন মহিলাকে নিয়ে দৌড় দিতে পারে।